নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি ঈদ স্পেশাল একটি মজাদার ডেজার্ট রেসিপি শের খুরমা। তোমরা কিন্তু ঈদ ছাড়াও যে কোনো স্পেশাল দিনে এই মজাদার ডেজার্ট রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে। চলো রেসিপিটি শুরু করা যাক। নবাবী শের খুরমা বানানোর জন্য প্রথমেই দেখো আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। এখানে আমি ফুল ক্রিম মিল্ক ব্যবহার করছি। তোমরা কিন্তু এই রেসিপিটি বানানোর জন্য অবশ্যই করে ফুল ক্রিম মিল্ক ব্যবহার করার চেষ্টা করবে। এরপর যে 1 লিটার দুধ নিয়েছিলাম সেই দুধটা একটা জায়গায় ঢেলে নেব। দুধটা কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। একটু সময় ধরে দুধটা জাল দিয়ে নেব। দুধ যতক্ষণ না পর্যন্ত ফুটে উঠছে ততক্ষণ কিন্তু আমাদের অনবরত দুধটা নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখবে দুধটা যেন কোনো মতেই নিচ থেকে লেগে না যায়, তাহলে কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। দুধটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রাখবো। অন্যদিকে একটা কড়াইতে দিয়ে দেব 1 কাপ মতো চিনি আর দিয়ে দেব 1 চামচ জল। এখানে আমি চিনির ক্যারামেলটা রেডি করে নেব। আর প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে চিনিটা হালকা নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখলে দেখবে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে আর চিনির কালারটাও এইরকম হালকা লালচে হয়ে আসবে। তারপর একটু নাড়াচাড়া করতে থাকবে, দেখবে এরকম একদম পারফেক্টভাবে ক্যারামেলটা রেডি হয়ে যাবে। ক্যারামেলটা বানানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু খুব বেশি হাইতে করবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে ক্যারামেলের টেস্টও কিন্তু তিতো হয়ে যাবে। যখন দেখবে ক্যারামেলটা ঠিক এইরকম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর 2 চামচ মতো জল মেশাবো। জলটা মেশানোর সময় অবশ্যই কিন্তু একটা চামচ বা একটা হাতার সাহায্যে এরকমভাবে মিশিয়ে নেবে। এদিকে দেখো দুধটাও কিন্তু বেশ ভালো করে জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দেব আর ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। সাথে ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দুধটা এবারে সাইডে রেখে দেব। অন্যদিকে দেখো একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সেমাই। সেমাইটা এবারে ভেজে নেব আর সেমাইটা দেওয়ার পর এরকম হাত দিয়ে একটু ভেঙে নেব। গ্যাসের ফ্লেমটা কম আঁচে করে রেখে হালকা গোল্ডেন ব্রাউন করে সেমাইগুলো ভেজে নেব। সেমাইটা আমার ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার সেমাইটা তুলে নেব। এরপর ওই একই কড়াইতে আবারও কিছুটা ঘি অ্যাড করে দেব আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি সেগুলো হালকা করে ভেজে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড কুচি, দিয়ে দেব কাজু বাদাম আর দিয়ে দেব কিশমিশ। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিয়ে নেবে আর এগুলো আমি সব কিছু হালকা করে একটু ভাজা করে নেব। তোমরা কিন্তু এখানে ড্রাই খেজুর, পেস্তা বাদামও ব্যবহার করতে পারো। তো দেখো ড্রাই ফ্রুটসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। অন্যদিকে দেখো যে ক্যারামেল মেশানো দুধটা ছিল সেই দুধটা একটু জাল দিয়ে নেব আর একটু ফুটিয়ে নেব। এরপর দুধটা যখন ফুটে আসবে তখন যে ভেজে রাখা সেমাইটা ছিল সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। সেমাইটা ভালো করে মেশানো হয়ে গেলে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেটাও এই সময় অ্যাড করে দেব। তোমরা কিন্তু এই সময় মিষ্টিটা চেক করে নেবে। যদি দেখো মিষ্টি কম মনে হচ্ছে তাহলে এই সময় কিন্তু অল্প চিনিও অ্যাড করে দিতে পারো। এরপর দেখো এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ নিয়েছি, সেটাও সবশেষে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধের পরিমাণ যখন 3 ভাগের 2 ভাগ হয়ে আসবে তখন কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এমনিতেই ঘন হয়ে যাবে। বা সবশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোলাপ জল, দিয়ে অল্প ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু রেডি হয়ে যাবে নবাবী শের খুরমা। একটা বাটিতে আমি সার্ভ করে নেব আর রুম টেম্পারেচারে প্রথমে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দেব। পর এটা আমি ফ্রিজ থেকে বার করে ঠান্ডা সার্ভ করব। তো আজকে তোমাদের এই নবাবী শের খুরমা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।